এই প্রশ্ন যদি আপনি কোরআন কারীমকে করেন, কোরআন কারীম বলবে, হে মানুষ, আমার পুরো কোরআন তোমাকে ঘেটে ঘেটে দেখতে হবে না, বরং তুমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু করবা, সূরা ফাতিহা শেষ করার সাথে সাথে যখন তুমি সূরা বাকারা শুরু করবা, আলিফ লাম মিম এই আয়াত শেষ করার সাথে সাথে যখন তুমি দ্বিতীয় আয়াতে যাবা, তখন এর উত্তর তুমি পেয়ে যাবা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। সুবহানাল্লাহ। কোরআন অ্যানসার দিয়ে দিয়েছে কিনা? এরপর আপনি যখন কোরআনকে বলবেন, কোরআন তুমি যে বিশাল কিতাব, মহামহিমান্বিত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছো, এখন তোমার তো অবশ্যই উদ্দেশ্য আছে, আছে কিনা? কোরআন উদ্দেশ্য আছে কিনা? না এমনি একটি কিতাব নাযিল হয়েছে। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন কোন উদ্দেশ্য নিয়ে, কোন মিশন নিয়ে তুমি পৃথিবীতে আগমন করলা, আমি তোমার কাছে জানতে চাই, কোরআন সঙ্গে সঙ্গে উত্তরে দিয়ে দেয়, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে মানুষেরা, আমার আগমনের উদ্দেশ্য জেনে নাও, আমি পৃথিবীতে আগমন করেছি এই জন্য যে তোমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকল ক্ষেত্রে বিচার কার্য সম্পাদন করার জন্য আমি এসেছি। তাহলে কোরআন কি জন্য আসলো? বিচার ফয়সালা, বিচার কার্য সম্পাদন করার জন্য এসেছে। এখন আমার প্রাণাধিক প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইল বাংলাদেশ, সাহেব আপনার 92% মুসলমানের দেশ, যেটি হলো শাহজালাল, শাহ মাকদুম, শাহপরান, শহীদ তিতুমীরের দেশ। এই দেশ এই কোরআনের আলোকে বিচার ফয়সালা চলে নাকি? বিচার ফয়সালা চলে? আমার নগর ভবন, বঙ্গভবন, এগুলো কি কোরআনের আলোকে চলে? সুপ্রিম কোর্ট চলে? হাইকোর্ট চলে? কিন্তু কোরআন বলছে, আমি এ সকল কোর্ট আদালত পরিচালনার জন্য আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে সূরা মায়দার 44 এবং 45 এবং 47 আয়াত মধ্যে তিনি বলে দিয়েছেন, যারা এই বিচার কার্য আমার এই কোরআনের আলোকে যারা পরিচালনা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিশেষণ দান করেছেন। কয়টি বিশেষণ? 3টি বিশেষণে বিশেষিত তাদেরকে করলেন। 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যে কিতাব দিয়েছি, যে কোরআন আমি দান করেছি তোমাদেরকে, এই কোরআনের আলোকে যারা বিচার ফয়সালা করবে না, তারা হলো কাফের। এরপর 45 নম্বর আয়াতে তিনি আবার বলছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই কোরআনের আলোকে বিচার ফয়সালা সম্পাদন করবে না, তারা হলো জালেম। কি? জালেম। এরপর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের আলোকে বিচার ফয়সালা করবে না, তারা কি হবে? ফাসিক হয়ে যাবে। 3টি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। এখন আদালত অবমাননার ব্যাপারে যদি প্রশ্ন আসে, আমার ব্যাপারে সুযোগ আছে? আচ্ছা, এগুলো কতগুলো আমার কথা, বিচারপতিকে যিনি তৈরি করেছেন, এই কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ কসম খেয়ে বলি, আমার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট যদি কোরআনের মানদণ্ডের আলোকে চলতো, তাহলে ট্রাইব্যুনালের সামনে থেকে সাক্ষী কখনো অপহরণ হতো না। যদি কোরআনের আলোকে বিচার ফয়সালা চলতো, তাহলে ডানা মুক্ত কোরআনুল কারীমের পাখি আল্লামা সাঈদী কারণ উঠতে থাকতো না। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি বলতে চাই, আমি বলে সেরে যাচ্ছি, কিন্তু আমি যদি না বলতাম
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কার গোলামি দাঁড়াতে হতো? যে তুমি জেনেছো এই কোরআন আলোকে বিচার ফয়সালা না করলে কি হবে, জেনে তুমি বলো নাই, এবার তুমি সে কাঠ গড়ায় দাঁড়িয়ে যাও। এই জন্য আমি বলতে বাধ্য হয়েছি, প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআন কারীমের উদ্দেশ্য কি? বিচার ফয়সালা করা। কি করো? বিচার ফয়সালা করা। এরপর যে আপনি কোরআন কারীমের যে বিচার ফয়সালা করতে হবে, ছোট্ট একটা হাদিসের ইবারত থেকে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিচারপতি। কি পতি? সকল বিচার কে করতেন? তিনি সম্পাদন করতেন কোরআন দিয়ে। কি দিয়ে? এক মুসলমান ব্যক্তি, ভাগ্য কত খারাপ, এক ইহুদি এবং তার মধ্যে বিচার কার্যের বিচার এসেছে কার কাছে? রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি সব কিছু শুনলেন, শুনে বলে এবার তিনি রায় দিলেন ওই ইহুদির পক্ষে। কার পক্ষে? স্বাভাবিকভাবে এটাই স্বাভাবিক ছিল তার দলের লোকের পক্ষে রায় দেয়া, ঠিক কিনা? নোয়াখালীতে ভয়ঙ্কর সন্ত্রাস ধরা পড়েছে। ঢাকা থেকে মন্ত্রী সাহেবের ফোন চলে আসলো, কে তুমি? আমি এসপি। কাকে ধরেছ? স্যার আমি তো বল্টু সাহেবকে ধরলাম। ছেড়ে দাও। স্যার আমি তো তাকে অস্ত্র সূত্রে ধরেছি। অস্ত্র সূত্রে ছেড়ে দাও যদি চাকরি করতে চাও। এ হচ্ছে মানুষের আদালত, এ হচ্ছে মানুষের বিচার। স্বজন প্রিয়তা, দলপ্রিয়তা, এগুলার কাছে মানুষ অসহায় হয়ে থাকে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করলেন, রায় গেল কার পক্ষে? ইহুদির পক্ষে। মুসলমান বেচারা চিন্তা করলো, হয় না, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, জিহাদে যাই, বাইতুল মাল ইয়ারত দিই, রাসূলের সাথে সাথে থাকি, রাসূল আমার বিরুদ্ধে রায় দিল, হাউ ইজ পসিবল? মুসলমান বেচারা ভাগ্য খুবই খারাপ, চলে গেল হযরত উমরের কাছে। কার কাছে? সিংহের কাছে চলে গেল মাথাটা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সে গিয়ে মুসলমান বেচারা কি বললো, একটি বিচারের সানি করতে এসেছি। সানি মানে হচ্ছে আপিল, আপিল করতে এসেছি। হযরত ওমর বললেন, আপিল যে করতে এসেছে বিচার তাহলে রায় কে দিয়েছে? তখন ওই মুসলমান বেচারা বলল, ওমর তুমি শুনো, তুমি বিচক্ষণ মানুষ, দেখো হয় কি না এটা। আমি রাসূলের সাথে থাকি, রাসূল অনুসারী, রাসূলের সাথে সাথে নামাজ পড়ি, হজ করে, যাকাত দিই, জিহাদে যাই, বাইতুল মাল ইয়ানত দেই। রাসূল আমার পক্ষে রায় দিয়া নাই দিয়া, আমার পক্ষে রায় না দিয়া কার পক্ষে দিয়েছেন? ওই ইহুদির পক্ষে দিয়েছেন। ভাই তুমি খুব বিচক্ষণ মানুষ, তুমি বিচারটা সানি করে দাও। হযরত ওমর বললেন, বাবাজান দাঁড়াও। কি বললেন? দাঁড়াও, আমি তোমার বিচারের আপিল নিচ্ছি এবং বিচার সম্পাদন করছি। হযরত ওমর ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন। উন্মুক্ত তরবারি এনে উঠে বললেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিচার ফয়সালা মানতে পারে না, তার পৃথিবীতে থাকার অধিকার না, তার বিচার এইভাবে এইভাবে হওয়া উচিত। তরবারি মারলেন, গর্দান নিচে পড়ে গেল। একটুখানি জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর, আল্লাহ রাব্বুল আলামিন এই সমালোচনার জয়ের প্রতিবাদে তিনি কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ফালা রাব্বুকা ফালা
ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, একে অন্যকে স্বীকৃতি দাও, কিন্তু ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের বিচার ফয়সালা না মানবা এবং তার উপরে ইস্তেকামত না থাকবা। তাহলে কোরআনের যে উদ্দেশ্য, যে কোরআন কোন উদ্দেশ্যে এসেছে, কোরআন কারীম এসেছে মানুষের মাঝে, আমার আপনার মাঝে যত ধরনের সংঘর্ষ হবে সকল সংঘর্ষের অবসান ঘটানোর জন্য কোরআন এসেছে। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন আপনি কোরআনকে বলবেন, কোরআন তোমার উদ্দেশ্য আমি বুঝতে পারলাম, এবার আমি তোমার কাছে জানতে চাই কোন লক্ষ্য নিয়ে তুমি পৃথিবীতে আগমন করলা। উদ্দেশ্য একটা, লক্ষ্য কি আরেকটা। উদ্দেশ্য জানতে পারলাম, এবার তোমার কাছে আমি শুনতে যাই, জানতে চাই কোরআন তুমি কোন লক্ষ্য নিয়ে পৃথিবীতে আগমন করলাম। কোরআনুল কারীম বলে, মানুষ কোন ধরনের প্রশ্ন তুমি আমার কাছে করবা, সকল প্রশ্ন আমার মধ্যে রিজার্ভ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে মানুষেরা, তোমরা জেনে নাও আমি কোরআন কারীম কেন পৃথিবীতে আগমন করেছি। আমি এই পৃথিবীতে আগমন করেছি এই জন্য যে তোমরা মানুষেরা জানবা না, বুঝবা না, অসংখ্য ধরনের অন্ধকারচ্ছন্ন সমাজে তোমরা হাবুডুবু খাবা। ওই রকম অন্ধকারচ্ছন্ন সমাজ থেকে তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন কারীম এসেছি। তাহলে কোরআন কি জন্য আসলো? আলো দেখানোর জন্য। হাবিব সাহেব রাখতে নাকি নেই? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় অন্ধকার বোঝানোর জন্য শব্দ চয়ন করেছেন, অত জায়গায় বহু বচন ব্যবহার করেছেন। কয় বচন? জুলুমাত। জুলমুনের বহু বচন জুলুমাত। আর আলো বোঝানোর জন্য যত জায়গায় তিনি শব্দ ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করেছেন। কয় বচন? সেটা হচ্ছে আন-নূর। নূরের বহু বচন হচ্ছে আনওয়ার। কোথাও তিনি আনওয়ার শব্দ ব্যবহার করেন নাই, করেছেন নূর। অর্থাৎ আলোর পথ কয়টি? একটি। আলোর পথ কয়টি? অন্ধকারের পথ অনেক, শেষ নাই। প্রত্যেকদিন একটা জন্মগ্রহণ করে, ঠিক কিনা? অন্ধকারের পথ প্রত্যেকদিন একটা জন্মগ্রহণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত অন্ধকারেচ্ছন্ন পথ থেকে তোমাদেরকে আলোর পথ দেখানোর জন্যই আমি তোমাদের মাঝে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। অন্ধকারের পথ কি? অন্ধকারের পথ হচ্ছে সমাজতন্ত্র, পুঁজিবাদ, আপনার জাতীয়তাবাদ, কমিউনিজম, যত এরকম ইসলামের বাইরে যত ইজম আছে, সকল ইজমের নাম হচ্ছে কি? অন্ধকার। আর আলো একমাত্র, শুধুমাত্র একমাত্র একটাই, তার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রিয় বন্ধুগণ, আলো এবং অন্ধকারের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, আমি আরেকটা উদাহরণ দিই। কিরকম? এখানে অসংখ্য ছাত্র ভাইরা আছেন কিনা? আপনারা অঙ্ক করছেন, এবং ক্লাসের মধ্যে 10 জন ছাত্র। কয়জন ছাত্র? 10 জন ছাত্র। অঙ্কের টিচার একটা অঙ্ক দিলেন অঙ্ক কষার জন্য 10 জনের মাঝে। এখন 5 জনের ভুল হয়েছে আর 5 জনের ঠিক হয়েছে। কারণ ওই যে 5 জনের যে ঠিক হয়েছে, সবার ফলাফল কয়টি? একটি। আর যাদের ব্যাটিং হয়েছে অঙ্ক, যাদের অঙ্ক হয় নাই, তাদের 5 জনের 5 রকম ফলাফল, ঠিক কিনা? সুতরাং অন্ধকারের পথ এক এক ধরনের হয়, হাজার হাজার ধরনের হয়, কিন্তু আলোর পথ একটাই শুধু হয়। এই কেমন চেঞ্জ করতে আসলো কোরআন? অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য। কেমন অন্ধকারের জন্য সমাজ থেকে আরব জাহানের সকল জাহিল, মূর্খ, অজ্ঞ, সভ্য জাতিগুলোকে, মানুষগুলোকে আলোর দিকে আসলো কোরআন। কবি আল্লামা ইকবাল, কবি সম্রাট কবি ইকবাল কি সুন্দর করে বলছেন, উতর কর গার হিরাত সোয়া কৌম আয়া, उतर कर गारे रासन सोया कौम आया और
খানাক খাতিমিয়া সাদনায়া। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া হতাশা জর্জরিত পৃথিবীর একমাত্র আলোর পাঞ্জেরি সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে এলেন, সঙ্গে করে নিয়ে এলেন একটি পরশ পাথর। যে পরশ পাথরের সংস্পর্শে এসে আরবের সমস্ত জাহিল মূর্খ অজ্ঞ মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। যারা ছিল মানুষের সম্পদের ভক্ষক তারা কি হয়ে গেল? রক্ষক হয়ে গেল। যারা নারীর সতীত্বের ছিল দম, তারা নারীর সতীত্বের মুহাফেজ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মানুষকে অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে কোন দিকে নিয়ে যায়? আলোর দিকে নিয়ে যায়। এরপর যখন আপনি কোরআনকে বলবেন, কোরআন আমি হচ্ছে এমন একটি প্রাণী, এমন একটি জাতি যে শুধু খায় আর ঘুমায় না, এর অনেকগুলো সাইড রয়েছে, অনেকগুলো সেক্টর রয়েছে, অনেকগুলো বিভাগ রয়েছে, রয়েছে কিনা? আমার অর্থনীতি রয়েছে, শিক্ষানীতি রয়েছে, রাজনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, আমার যুদ্ধনীতি রয়েছে, স্বরাষ্ট্রনীতি রয়েছে, পররাষ্ট্রনীতি রয়েছে। এইভাবে অসংখ্য নীতি আমার রয়েছে। সকল নীতির ব্যাপারে কি তোমার মধ্যে স্পষ্ট করে বর্ণনা আছে? আপনি যখন এই কোরআনকে এমন বড় ধরনের প্রশ্ন করবেন, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আপনার উত্তরে দিয়ে দেয় তিবিয়ানান ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আমি কোরআনের মধ্যে সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা রয়েছে। হে মানুষ, তোমার রান্নাঘর থেকে শুরু করে পল্লী ভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত, নগর ভবন পর্যন্ত, এমনকি তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে তোমার ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত সকল ক্ষেত্রে, সকল বিভাগের সকল সমস্যার সমাধান আমি কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কি জানতে চান আপনি? কি নিতে চান আপনি? কিসের সমাধান নিতে চান? আল্লাহর কসম, 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা সমাজ উপহার দিয়েছেন। কি দিয়েছিলেন? তিনি কিন্তু সেই বুঝ হওয়ার পর থেকে 40 বছর হওয়া পর্যন্ত এই সমাজকে আলোকিত করার জন্য চেষ্টা করেছিলেন। পেরেছিলেন? পারেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওহী না এসেছে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ, এই যে নবীজি আল্লাহর কালামের বাইরে, এই কিতাবের বাইরে, এই কোরআনের বাইরে কিছুই করতে আমরা পারবো নাকি? আমরা পারবো? আমরা পারবো না। আমরা পারতেছি মনে হয় না? পারতেছে বিধান প্রত্যেকদিন ধর্ষণ হয়, খুন হয়। বিচার একটাই যথেষ্ট হতো। কয়টা? যারা ধর্ষণ করে পল্টন ময়দানে নিয়ে এসো, গণসম্মুখে গুস্ত উড়িয়ে দাও, সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে যাবে। ধর্ষণ করতে যাওয়ার আগে 7 গ্লাস পানি খেয়ে বলি, ওই কথা স্মরণ করে, ঠিক কিনা? খুনের বিচার যদি হতো, প্রত্যেকদিন কিভাবে খুন হতো? 2016 সালে 1000-এর উপরে ধর্ষণের রিপোর্ট আসে শুধু গণমাধ্যমে। যেটা গণমাধ্যমে আসে সেটা কত পার্সেন্ট? 20%ও আসে না, ঠিক কিনা? অথচ এই সমাজ এত অগুছালো, এত বিশৃঙ্খলায় একমাত্র শুধুমাত্র একটার কারণে, সেটা হচ্ছে এই কোরআনকে অবলম্বন নাই, এই কোরআনকে অনুসরণ নাই, এই কোরআনকে বর্জন চলছে। এজন্য এই সমাজ দিন দিন অন্ধকারাচ্ছন্নের অতল তলে দেশে হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা? অথচ আপনি যখন আল্লাহর বিধানের আলোকে চলে, অসংখ্য জাতির দিকে তাকান, কোন জাতির মাঝে কি বিশৃঙ্খলা আছে? আছে বিশৃঙ্খলা? কোন বিশৃঙ্খলা নাই। শুধু মানুষের কাছে কি বিশৃঙ্খলা? একমাত্র একটাই কারণ, যে মানুষ কোরআন অনুসরণ করে না। কোরআনকে শুধু চুমু খাওয়ার জন্য, কুলখানি করার, তার সংখ্যা কত? মাত্র 500। বাকি যে আরো 6166 আয়াত রয়েছে, তা কি জন্য? শুধু তেলাওয়াত করার জন্য? তেলাওয়াত করার জন্য আসে নাই। এই কোরআন এসেছে তেলাওয়াত করবার নেক হবে, কিন্তু ফায়দাটা কি হবে? ফায়দার দরকার আছে না? ফায়দা হবে সেদিন যেদিন এই কোরআনের আলোকে তুমি তোমার
ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আলোকে যখন এই কোরআনকে যখন তোমার জীবনের মানদণ্ড হিসেবে গ্রহণ করবা, সেদিনই তুমি শৃঙ্খলায় আবদ্ধ হবা, তোমার জীবনে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে। প্রিয় বন্ধুগণ, এরপর যখন আপনি কোরআনকে বলবেন, এ কোরআন, এই যে আমি কনকনে শীতের মধ্যে কোরআন শুনতে আসলাম, কি জন্য আসলেন আপনারা? কোরআন শুনতে আসলাম। এখন এই কোরআন শুনলে আমার কি হবে? আমাকে কি দেওয়া হবে? ফায়দাটা আমার কি হবে? আমি কি লাভ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তাও জানিয়ে দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমি কোরআনকে যখন তুমি শ্রবণ করবা, শুনবা, শুধু শুনলে হবে না, চুপ করে বসে থাকতে হবে। ওয়াংসিতু, একদম চুপ করে বসে থাকো, কান পেতে শুনো, তাহলে কি করা হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহম করা হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে এসেছেন, বঞ্চিত হবেন, করুণা করা হবে, দয়া করা হবে, রহম করা হবে। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন আপনি কোরআনকে বলবেন, কোরআন, আমি তোমার সম্পর্কে অনেক জানলাম, তুমি লাহুল মাহফুজ থেকে আসলা, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, রাসূলের উপরে এসেছো, তোমার উদ্দেশ্য জানলাম, তোমার লক্ষ্য জানলাম, তোমার মধ্যে কোনো ভুল নাই। এবার আমার কাছে মনে হয় তোমাকে অনুসরণ করা দরকার, কিন্তু আমি ফায়দা ছাড়া এক কদমও হাঁটি না। তোমাকে যদি আমি অনুসরণ এবং অনুকরণ করি, তাহলে আমার ফায়দাটা কি হবে? মানুষের অভ্যাস কি? যে কোনো কাজের পিছনে কি চায়? ফায়দা চায়। এটা একটি কিতাবে এসেছে, কোরআন না হাদিসও না, যে কিয়ামতের দিন এক ব্যবসায়ীকে বলা হবে, যে যিনি দুনিয়াতে ব্যবসা করেছেন, তাকে বলা হবে, মেয়া সারা জীবন তো ব্যবসা করেছো, এবার তুমি যা ভালো এমন মন্দ কাজ করেছো, দুটা সমান সমান হয়ে গিয়েছে, এবং তুমি কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা? লোকটি বললো যে, ভাই দেখো, আমি সারা জীবন ব্যবসা করেছি, আমি লক্ষ্য করেছি কিভাবে আমার দুই পয়সা ফায়দা হয়, আমি সেভাবে ব্যবসা করেছি। এখন আমি জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, আমার যেদিকে ফায়দা হয় সেদিকে আমাকে নিয়ে চলো। এখন কোরআন কারীম কে আপনি যদি প্রশ্ন করেন, হে কোরআন, তাহলে আমি তোমাকে যদি ফলো করি, তাহলে আমার ফায়দাটা কি হবে? কোরআন উত্তর আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তাও স্পষ্ট করে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বা যারা আমি কোরআনকে অনুসরণ এবং অনুকরণ করবে, তার জন্য কোনো ভয় নাই এবং কোনো চিন্তা নাই। কি নাই? ভয় নাই। কিসের ভয় নাই? মানুষ দুটো বিষয়ে ভয় করে থাকেন, এক হলো তার জানের নিরাপত্তা, আর এক হলো তার